বাহারি সব ইফতার আয়োজন বাদ দিয়ে পাতে উঠল কেবল চিড়া আর পানি। আজানের বাকি মিনিট পাঁচেক। যখন সকলের ঘরে ঘরে চলছে নানান ইফতার আয়োজন, সে সময় বাইরে ঘুরে ফিরে কোনোভাবে নিজের সময় পার করছেন বৃদ্ধা আনোয়ারা বেগম। কারণ তার বাসায় তেমন কোনো আয়োজন নেই। গতকাল রাতের কিছু চিড়া বের করে তা নিয়ে আজানের অপেক্ষা করছেন তিনি। আজানের সাথে সাথে পানি দিয়ে নিজের তৃষ্ণা মেটাতে পারলেও এত এত ইফতার বাদ দিয়ে শুধু চিড়ে কি আর সহসায় গলা দিয়ে নামতে চায়? চিড়ে খেয়ে ইফতার কেমন গেল এই প্রশ্ন জিজ্ঞেস করাটা বোকামি মনে হলেও তার কাছ থেকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। প্রত্যেকদিন কি দিয়ে ইফতার করেন? এই প্রত্যেকদিনই করি, ওই মানে হাসা গইবে খাবার করতো, মানে যে যা দেয় সেটা দিয়ে খান। পাশের আরেকটি ঘরে দেখা মিলল জাহানারা বেগমের। প্রতিবন্ধী মা সায়রা বেগমকে নিয়েই তার ছোট্ট সংসার। রমজানের ইফতারের ছোলা বেগুনি সকলের প্রতিদিনের খাবারে থাকলেও তাদের কাছে এ যেন আকাশ কুসুম স্বপ্নের মতো। আজানের শব্দ শুনে কেবল শুকনো কিছু মুড়ি দিয়েই ইফতার সারল মা মেয়ে। সারাদিনের ক্ষুধার যন্ত্রণার যে তৃপ্তির সময় ইফতার, সেই সময়টাতেই এমন করুণ এক বিষণ্ণতার সাক্ষী হলাম। কি করবো না পারার সত্ত্বেও তো আমরা কি করা যাবে, মুড়ি দিয়ে করি। আগে তো আমি কাজ কাম করছি, পারা যাক পারছি। এখন তাতে 4-5 মাস আমার মারা কিনে গেলে আমি অনেক কষ্টে আছি। দেশের সব উন্নয়নের ভিড়ে এ যেন এক কালো অধ্যায়। দরিদ্র জনগোষ্ঠীর কেবল ছিটে ফোটার চিত্রই ফুটে উঠেছে এই প্রতিবেদনে। তবে নিম্ন মধ্যবিত্ত অসহায় এসব মানুষগুলোর পাতেও উঠুক সুস্বাদু কিছু। ইসহাক হোসেন, ধূমকেতু নিউজ, চট্টগ্রাম।